নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজকার একই রকম দুধ চা বা লিকার চার থেকে একটু নতুন ফ্লেভারের ক্যারামেল টিয়ের রেসিপি উপস্থাপন করতে চলেছি আজকে। বানানো যেমন ইজি, খেতেও তেমন টেস্টি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যে পাত্রে চা বানান সেই পাত্রটা নিয়ে নেবেন। আমি এখানে সসপ্যানের মধ্যে প্রথমে 3 চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন। আজ কিন্তু বানানো যাবে না, চিনিটাকে গলতে দিতে হবে। দেখুন চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে ক্যারামেলে তৈরি হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে আঁচ কিন্তু বাড়িয়ে দিলে ক্যারামেলটা একদম জ্বলে যাবে, চাটা খেতে একদম তেতো লাগবে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এরপরে এতে দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার সময় ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। এরপরে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা এক জায়গায় জড়ো হয়ে শক্ত হয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। চামচ দিয়ে আস্তে আস্তে নাড়লেই ক্যারামেলটা যখন আস্তে আস্তে দুধটা গরম হতে থাকবে তার সাথে গলতেও শুরু করে দেবে। দেখুন প্রথমে ক্যারামেলটা এরকম পাত্রের গায়ে কেমন শক্ত হয়ে আটকে আছে, এরপরে আস্তে আস্তে দেখবেন ক্যারামেলটা দুধের সাথে গলে যাচ্ছে। এই সময় আঁচটাকে একদম লোতেই রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। আপনারা পরিমাণ মতো চা বানানোর দুধটা নিয়ে নেবেন। দেখুন কিছুক্ষণ পরে দেখুন সমস্ত ক্যারামেলটা দুধের সাথে গলে গেছে, আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ক্যারামেলের যেমন রঙটা হয় ঠিক সেই রঙটা চলে এসেছে। ক্যারামেল দুধটা তৈরি হওয়ার পরে এরপরে আস্তে আস্তে আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, আর দুধটা একটা উবাল আসতে দিতে হবে। ক্যারামেল দুধটা ফুটতে শুরু হয়ে গেল। এরপরে এতে তেজপাতা আর এলাচকে ভেঙে দিয়ে দিচ্ছি, আর 2 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা যত কাপ চা বানাবেন তত চামচ চা পাতা দেবেন। ভালো চা বানাতে গেলে গ্যাসের ফ্লেম আর গিয়ে চাটাকে খুব ভালো করে নাড়তে দিতে হয়। যত ভালো করে চা নাড়বেন তত চাটাকে কিন্তু আরও টেস্ট চলে আসবে। দেখবেন চায়ের দোকানে মাঝে মাঝেই চাটাকে হাতা দিয়ে নাড়তে থাকে। চা পাতা দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে একটা ছোট আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, বা আপনারা থেতো করেও দিতে পারেন। আদা দেওয়ার পরে 1 মিনিট চাটাকে আরও ফুটিয়ে নিতে হবে, আর চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। দুধের যে স্বরগুলো সৃষ্টি হচ্ছে সেই স্বরগুলোকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন চাটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, চায়ের কালারটাও খুব সুন্দর দেখতে লাগছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। চা ছাঁকনি দিয়ে কাপে গরম গরম চা ঢেলে পরিবেশন করুন আপনার পছন্দের পাকোড়ি বা ফ্রাইস বা বিস্কুট দিয়ে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই নতুন ফ্লেভারের ক্যারামেল টি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।